আপনার প্রেমে অন্য কাউকে আবদ্ধ করার, ভালোবাসা বাড়ানোর ও অনুগতকরণের তদবির। যদি কেউ কোনো মেয়েকে অথবা তার স্ত্রীকে অথবা স্বামীকে অথবা কোনো প্রেমিক প্রেমিকা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে যদি কারো প্রেমে আবদ্ধ করতে চায়, তাহলে আজকের আমলটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আপনারা যদি কাউকে বশীকরণ করতে চান, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য ইনশাআল্লাহ। আমি যেইভাবে বলে দিব ওইভাবে আপনারা চিনি, মিষ্টি অথবা পানি অথবা মিশ্রির উপর পরে দম করে আপনার ভালোবাসার মানুষকে খাইয়ে দিবেন, তাহলে সে আপনার প্রেমে পাগল হয়ে যাবে। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা দেখতেছেন দোয়ার ভান্ডার। দোয়ার ভান্ডার ইউটিউব চ্যানেল আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটনটা অন করে দিবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দর্শক শ্রোতা, যদি কেউ কোনো মেয়েকে অথবা কোনো স্বামী অথবা প্রেমিক প্রেমিকাকে, যাদের সঙ্গে বিয়ে করার জন্য আপনি বিয়ে করবেন কিন্তু সে আপনাকে পাত্তা দিচ্ছে না, তাহলে আজকের এই আমলটি আপনি করবেন ইনশাআল্লাহ। সে আপনাকে সহ আপনার পরিবারের সবাইকে পাত্তা দিবে। আমলটি কিভাবে করবেন, কখন করবেন, বিস্তারিত আমি সবকিছু জানিয়ে দেবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আমলটি হচ্ছে খাওয়ানোর আমল। অবশ্যই খাইয়ে দিবেন, তাহলে কাজ হয়ে যাবে। আমি ভিডিওর শেষে আয়াত পড়ে এবং আপনাদেরকে বাংলা এবং আরবি উচ্চারণ সহ দিয়ে দিব। আপনারা ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখতে থাকুন ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা, আজকের এই ভিডিওটি আপনারা এমনভাবে আমল করবেন, আজকের আমলটি আপনাদেরকে আমি বলে দিচ্ছি, এটা যখন তখন করা যাবে। শুধু আপনি বাজার থেকে মিষ্টি অথবা চিনি অথবা মিশ্রি অথবা পানির উপর দম করে আপনার ভালোবাসার মানুষকে খাইয়ে দিবেন, আপনি যাকে ভালোবাসেন। এই আমলটি করার আগে অবশ্যই আপনি অজু করে নেবেন, পাক পবিত্র হয়ে নেবেন। অজু করার পরে আপনারা সর্বপ্রথম দরুদ ইব্রাহিম 11 বার পাঠ করবেন। আমার সাথে সবাই একবার পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইভাবে একইভাবে সেম টু সেম দরুদ ইব্রাহিম আপনারা 11 বার পাঠ করে নেবেন। নেওয়ার পরে মিষ্টি যেটার উপর আপনি দম করবেন সেটার উপরে আপনি 101 বার আয়াতটি পাঠ করে, অথবা ঠিক আছে 160 বার পাঠ করলে ভালো হয়, তাহলে বেশি উপকার পাওয়া যায়। ঠিক আছে, আয়াতটি পরে ফু দিবেন। ঠিক আছে, আমি আপনাদেরকে আয়াতটি শেষের দিকে বলে দিব, আপনারা দেখে মুখস্থ করে নেবেন। মুখস্থ করে নেওয়ার পরে এই আমলটি করবেন। অবশ্যই আমলটি হালাল ভাবে করবেন, হারাম কোনো কাজে করবেন না ইনশাআল্লাহ। হারাম কাজে করলে কিন্তু তার দ্বারা কোনো ফল পাবেন না আপনারা। কেননা এই আমলটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই দামি একটি আমল। এটা হচ্ছে লজ্জাতুন নিসা তাবিজের কিতাবের আমল। বন্দুকের গুলি মিস হবে, আল্লাহ রহমতে কোরআনের আয়াত আপনাকে ঠকাবে না ইনশাআল্লাহ। আপনি যদি বিশ্বাস করে থাকেন, আপনার প্রেমে পাগলের মতো হাবুডুবু খাবে ইনশাআল্লাহ। আমি সবকিছু স্ক্রিনে দিয়ে দিব, আপনারা দেখে মুখস্থ করে নেওয়ার চেষ্টা করবেন। প্রিয় ভাই বোনেরা, বিশ্বাস যদি আল্লাহর উপরে থেকে থাকে, আল্লাহকে যদি আপনি বিশ্বাস করে থাকেন, তাহলে আপনি কখনোই ঠকবেন না। আর যদি আপনি আল্লাহকে বিশ্বাস না করে থাকেন, তাহলে অবশ্যই আপনি ঠকে যাবেন। কারণ আল্লাহ তাআলা বলেছেন, খলাকল ইনসান, আমি মানুষ সৃষ্টি করলাম, খলাকল ইনসান আল্লামাহুল বায়ান। ঠিক আছে, আমি তাদেরকে বয়ান দিলাম, কোরআনুল কারীম। তো আপনি আল্লাহ তাআলার কোন রহমতকে অস্বীকার করবেন? আজকের এই ভিডিওটি আপনি যদি টেনে চলে যান, না দেখেন, তাহলে কিন্তু আপনি কিছুই বুঝতে পারবেন না। আমি কিন্তু বলে দিয়েছি, শেষ অংশে আমি স্ক্রিনে আমলটি দিয়ে দিব, আপনারা দেখে মুখস্থ করে নেবেন। এবং আপনারা আমলটি করার আগে অবশ্যই পাক পবিত্র হয়ে নেবেন, যাতে যার জন্য করতেছেন সে যেন বুঝতে না পারে। তাকে খাইয়ে এমনভাবে খাওয়াবেন সে যেন বুঝতে না পারে। কথা বুঝতে পারছেন? এমন। সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা, এই হচ্ছে আয়াত। এটা হচ্ছে সূরা সাদের
34 এবং 35 নম্বর আয়াত। এই আয়াতটি আপনারা চিনি অথবা মিশ্রি অথবা মিষ্টি অথবা পানি যে কোনো হালাল খাবার জাতীয় খাবারের উপর 160 বার পাঠ করে 160টা ফু দিবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 160 বার পরে 160টা ফু দিবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ফু দিয়ে দম করানোর পরে আবার আগে অবশ্যই 11 বার দরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন, আমি বলে দিয়েছি। আমলটি শেষ হওয়ার পরে আবার 11 বার দরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন, আমি বলে দিয়েছি। নেওয়ার পরে আপনারা অবশ্যই এই আমলটি মানে গোপনভাবে করবেন। করার পরে আপনি যার জন্য করতেছেন তার নাম বলে 3টা ফু দিবেন এবং আল্লাহর কাছে সাহায্য চাইবেন। এইভাবে সাহায্য চাইবেন, আমি বলতেছি যে হে আল্লাহ, আপনার কোরআনের ওসিলায়, আপনার নবীর ওসিলায়, পবিত্র কাবা শরীফের ওসিলায় আমি যার জন্য এই আমলটি করতেছি, আমার স্বামী অথবা আমার স্ত্রী আমার কথা শোনে না, তাকে আমি পরহেজগার বানাতে চাচ্ছি, বা আমার প্রেমিকা তাকে আমি বিয়ে করতে চাচ্ছি, হে আল্লাহ হালাল ভাবে আমি তাকে পাইতে চাচ্ছি, আপনি তাকে আমার করিয়ে দেন বলে এই পানি তাকে পান করাবেন। ঠিক আছে? আশা করি আপনাদের সমস্ত কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই আয়াতটি হচ্ছে ওয়ালাকাদ ফাতান্না সুলাইমানা ওয়া আলকাইনা আলা কুরসিয়িহি জাসাদান সুম্মা আনাব ক্বালা রাব্বিগফিরলি ওয়া হাবলি মুলকান লা ইয়ানবাগি লিআহাদিম মিন বাদি ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এইভাবে আপনারা আয়াতটি পাঠ করে নেবেন সহিভাবে, শুদ্ধভাবে। পাঠ করে নেওয়ার পরে আপনারা তাতে দম করবেন 160 বার অথবা 101 বার। 160 বার পড়লে ফল ভালো পাবেন, আশা করি ভালো ফল পাবেন। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন আরেকটি কোনো ভিডিওতে। আমাদের ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আমাদের পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, কথা হচ্ছে ইনশাআল্লাহ। আপনাদের সকলের জন্য দোয়া ও ভালোবাসা রইল। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই আমাকে ভালোবাসা দিবেন, আমি আপনাদেরকে ভালোবাসা দিব ইনশাআল্লাহ। আপনারা সবাই আমার পরিবারের লোক, সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আপনাদের মনের নেক আশাগুলো পুরা করে দেয়, আমিন।